হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে বছরের লাস্ট ডে, মানে 31শে ডিসেম্বর। তারপরে 12টা পড়লেই 1টা বেজে যাবে। তো এখানে বলতে গেলে সব জায়গাতেই প্রচুর বম ফম সমস্ত কিছু ফাটাফুটি হয়, খুবই আনন্দ হয় এমনি। আর তার মধ্যে আমার আবার বার্থডে, তো আরও স্পেশাল লাগে। কারণ কেউ আর কি বলতে গেলে সবার বার্থডেতে তো এত কিছু হইচই হয় না, আমার বার্থডেতে হইচই হয়। মানে সবাই বলতে গেলে জেনে হোক না জেনে হোক, যেহেতু বছরে ফার্স্ট, তো সবাই সেলিব্রেশন করে, খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এত বাজি ফাটে যে চিন্তার বাইরে। তো যাই হোক, সবাই আমাকে আর কি উইশ করে দিও, তো কমেন্ট করে দিও পারলে। আর যাই হোক, এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুকে থেকে দেখো, আমার ফেসটাকে ফলো করে দিও। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো রাত্রেবেলা এদিকে গান বাজে, মানে বাসার অনেকে ফেস্ট করছিল। তো আমাদের বাইরে এসে ভালো লাগে 31st-এ আর কি ফেস্টি হচ্ছে। তো আমরা যখন আর কি ছোট ছিলাম, 31st ছিলাম, তখন আর কি এই 31st-এ ফেস্ট করতাম না। তো সেই কথাটা মনে পড়ে গেল, তো তাই। আজকে হচ্ছে বছরের লাস্ট। তো যাই হোক, তো আর কি এইদিকে খারাপও লাগছে। তো আমার 2025 সালটা বলতে গেলে এবছরে অনেক কিছুই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো শুনতেই পেয়েছো। তারপরে প্লেন ক্র্যাশ হয়েছে, তো সবই আর কি খারাপই বলতে গেলে। কিন্তু আমার একদিকে 2025 সালটা কেন আর কি ভালো, যেহেতু আমার যিশু বাবার বার্থডে তারিখটা মানে 25 তারিখ, তো 25 পড়েছে। তো আমি 25 তারিখেও চ্যানেলটা আর কি ক্রিয়েট করেছি আর নতুন ভিডিও দিয়েছি। আমার 25 তারিখটা ভালো লাগে, যেহেতু যিশু বাবাকে ভালো লাগে বলে যিশু বাবার আর কি বার্থডেটাও 25 তারিখে। আর 2000 সালটাও 2000 লাস্টে 25 রয়েছে, মানে রিলেটেড রয়েছে। তো এই জন্যই আমার ভালো লাগে। তো রাত এদিকে 12টা বাজার পরে আর কি আমি তো জেগেছিলাম, মানে 12টা তারপর 2টো পর্যন্ত জেগেছিলাম। তারপরে এদিকে কানের মধ্যে আর কি বাজি ফাটার আওয়াজ হচ্ছিল। আর এমনি যেহেতু আমার বার্থডে, তো সেই জন্য আর কি আমি জেগেই থাকি প্রত্যেক বছরই। তো এবছরও কোনো তার ব্যতিক্রম নয়। আর তারপর বাইরে বেরিয়ে দেখছি, মানে পাশের বাড়ি আর কি পিসি আর বোন আর কি ওরা হ্যাপি নিউ ইয়ার লিখছে। তো সেই দিকে আমিও চলে গেলাম, ছাদে গিয়েছিলাম। তো প্রচুর অন্ধকার, বলতে গেলে ঠান্ডা, বিশাল ঠান্ডা, বাপরে বাপ, বিশাল ঠান্ডা পড়েছিল। তারপরে এইদিকে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি। আগে চক দিয়ে লিখতাম আমাদের ওখানে, ও আর কি ওর বাড়িতে আর কি বেঁচে গেছিল আর কি হোলির কয়েকটা রং, তো সেইগুলো আর কি মানে আবির, সেইগুলো দিয়ে লিখছিল। তো কালী পুজোর দিনে আর কি রেখে দিয়েছিলাম ফানুসগুলো, তিনটে ছিল, তো দুটো উড়িয়েছিলাম, এদিকে ফানুস উড়িয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে একটা ফানুস উড়াতে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল, মানে ফানুসটা তারের মধ্যে গিয়ে আটকে গেছিল। আমি আবার একটা ইট দিয়ে ঢিল দিয়ে সামনে আর কি ফানুসটা ওড়াচ্ছিল। প্রথম ফার্স্টে ছোট ইট দিয়ে দেখছিলাম, তারপরে মানে যাতে ফেটে যাবে তার জন্য আমরা একটা হালকা মোটামুটি বড় ইট দিয়ে হালকা লেগে যেত, তো ভয় লেগে গেছিল। তারপরে আমি আবার উড়ে গেছে, তারপর একটা সাবধানে ভাবে ছোট ছেড়েছিলাম, মানে তারপরে ফানুসটা। তারপরে এইদিকে রাত্রিবেলা কেউ ছিল না, আমি একা ছিলাম ফাঁকা। এদিকে ভয়ও লাগছে, আবার এদিকে ঠান্ডাও লাগছে। তো কি বলবো, ওই প্রথমবারই চলে যেত, আমি আস্তে করেই মেরেছিলাম, নাহলে ওই এ হয়ে যাবে। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে জানাই। আর এখন শুরু করছি ব্লগটা ঠিক এই 7:30 থেকে। উঠে পড়েছি অনেক আগেই, তো ঘুমিয়েছি প্রায় কালকে 2টোর সময়। তারপরে সব সব জায়গা পোস্ট করতে, এই করতে, ফেসবুকে, ইউটিউবে, তো দেরি হয়ে গেছে ঘুমাতে। তো আজকে আমার হ্যাপি বার্থডে, তো তোমরা সকলে উইশ করে দিও। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় আর কি আমার হাজবেন্ড এনেছিল আর কি কচুরি, আর রান্না ফান্না কিছু করা হয়নি, নাহলে কিছু টিফিন করতাম। তো কচুরি আর তোমার ঘুগনি এনেছিল। তো ফার্স্টে আমি আর কি বললাম যে না, আমি ফার্স্টে কচুরি খাবো না, নাহলে গ্যাস হয়ে যাবে। আমার এমনি গ্যাসের প্রবলেম তো সব মানুষেরই কম বেশি হয়ে থাকে। আমি বললাম না, ফার্স্টে বিস্কুট খাই, তারপরে আর কি কচুরিটা খাবো। তারপরে এইদিকে তো পাশের বাড়ি আর কি একটা বাচ্চা ছেলের বার্থডে ছিল, তো সেই কেকটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে তোমার এই পায়েস করা হবে বলে তার আগে থেকে এইদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। তারপরে এইদিকে সব আনাজ ফানাজ কেটে রাখা হয়েছিল। তো তোমাদেরকে আর কি রান্নার ভিডিওটা শ্যুট করা হয়নি, মানে সমস্ত কিছু। তারপরে এইদিকে যা যা হয়েছিল, তারপর রান্না হয়ে গেছে। বলতে গেলে আমার হাজবেন্ড আর কি প্রত্যেক বছরে আমাকে রান্না করে দেয় বার্থডেতে, তো আমি সেই দিনকে রান্না করি না, সেদিনকে আমার ছুটি। আর তো যাই হোক, এদিকে আমি আর কি লাকি বলতে গেলে, আমার হাজবেন্ড প্রত্যেক বছর আমার জন্য এত কিছু করে দেয়, তো তার জন্য আমার খুবই ভালো লাগে এই জিনিসটা ওর। এবারে খেতে বসবো। তো আর এদিকে রান্নাতে হয়েছিল বলতে মাংস, ফ্রাইড রাইস, আর এদিকে পায়েস, আর কি পনির কি একটা করেছে, তো সেই চিলি পনির।
তারপরে বলতে গেলে আর আমরা ঘুরতে যাচ্ছি, আর এদিকে আমার হাজবেন্ডকে বললাম তাহলে একটু ছেড়ে দাও। তো আর কি তারপরে স্কুটি করে গিয়েছিলাম। তো সবার সাথে ওইখানে পিক আপ করে নেবো আর কি, মারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছিলাম। আমাদের ঘরের লোকেরা এসছে, হাই হাই করে দাও, হাই 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 বন্ধুরা। এই যে এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার মেসো, এগুলো হচ্ছে এগুলো সবাই হচ্ছে আমার বোন, ঠিক আছে? এই বোনের মেয়ে, এই বোনের মেয়ে, ঠিক আছে? তারপরে আমি আর মাসির ছোট মেয়ে আর কি স্কুটি করে এসেছিলাম আমার হাজবেন্ডের, আর মা তারপর মাসি সবাই আর কি টোটো করে এসেছিল। তারপরে এইদিকে পার্কে পৌঁছে গেছিলাম। তো পার্কের আর কি টিকিট নিয়েছিল প্রাইস 30 টাকা। আর এইদিকে আমি জানতাম না যে এখানে তো সবাই আর কি এই টিকিট কাটলাম। তারপর জানতাম না যে এখানে বলতে গেলে ফার্স্ট মানে এই পার্কটা রয়েছে। তো ইউটিউব দেখে আর কি এসছি এই পার্কে বলতে গেলে, কাছে পিঠেই আমাদের বাড়ির থেকে। আর তারপরে প্রাইস নিয়েছিল বলতে গেলে 30 টাকা। আর এইদিকে বলছিল আমি যেই ভিডিও দেখে এসেছি, তো তোমার তারপরে বলছিল যে ফোনের জন্য টাকা লাগবে 40 টাকা মতন। তো ভালোই হয়েছে, তো এই দিনে আর কি ফ্রি ছিল, টাকা ফাঁকা কোনো নেয় না। তারপরে এইদিকে বলতে গেলে অনেক কিছুই বাচ্চাদের আর কি দেখার মতন রয়েছে। তো বাচ্চাদের এইগুলো ভালো লাগবে, তো অনেক কিছু ক্যারেক্টার রয়েছে এইদিকে। তো ছোটা ভীম, তারপরে এইদিকে থর, আর এইদিকে তোমার অনেক কিছুই রয়েছে বলতে গেলে। তো তো অর্ধেক ক্যারেক্টারের নাম জানি না। তবে এইদিকে একটা শিব ঠাকুর আর দুখানা পরি মাথায় কি জল ঢালছে না কি ঢালছে, ওরকম একটা মডেল রয়েছে, এই যে থর। তো এই জায়গাটা অনেকটাই বড়, বিশালই বড়। তো তারপরে এইদিকে এন্ট্রি নিচ্ছিলাম বলতে গেলে। তারপরে এইখানে তারপরে এইটা হচ্ছে জিরাফ, তারপরে অনেক কিছু মানে যেরকম চিড়িয়াখানা আছে তো ওরকমই আর কি সমস্ত কিছু মডেল করা আছে এইখানে। তারপরে এইদিকে বলতে গেলে এখানে একটা রাক্ষসের মুখ ছিল, আর রাক্ষসের মুখের মধ্যে আর কি সবাই ঢুকছে আর কি, একটা হাসিও লাগছে। তারপরে আমরাও ঢুকেছিলাম। তারপর সবাই বাচ্চারা, তারপরে আমাদের সব মাসির মেয়েগুলো আর কি রাক্ষস যেরকম হাসে তো ওরকম করছিল আর কি বলতে গেলে। ওই জায়গাটা একটা হাসি ফানির মতন একটা ইয়ে হয়ে গেল। তারপরে এইদিক দিয়ে রাক্ষসের মুখ থেকে বেরিয়ে পড়েছিলাম আলটিমেটলি বলতে গেলে, আর কি বলবো। আর এখানে অনেকটাই বড় জায়গা। তারপরে বোনেরা একটুখানি সব দোল্লা ফোল্লা চেপে নিল। তারপরে এইখানে প্রাইস দিয়েও আর কি টিকিট কেটেও আর কি কিছু কিছু রাইড রয়েছে, তোমরা আর কি চাপতে পারবে। তারপরে এখানে আর এই রাইডটা, এই বোটটা হচ্ছে 40 টাকা প্রাইস। তো আমরা উঠবো উঠবো মানে করছিলাম, তো আর উঠতে পারিনি, মানে উঠিনি, যেহেতু আমি ঘরে যাব। আর বলতে গেলে আমাদের টেকারের টাইমটা খুব সীমিত, আর 6টায় মানে 6:30টায় লাস্ট টেকার। তো সেই জন্যই বলতে গেলে 3টের সময় এসেছি, 5:30টায় বেরিয়ে পড়িয়েছিলাম। তো কতক্ষণই আর ঘুরবো বলতে গেলে। আর এই জায়গাটা যদি 10টা থেকে ওপেন হতো আরো ভালো হতো। তো 10টা থেকে আর কি হয় না। তো তাহলে 10টা থেকে যদি 6টা, 6:30 বা 7টা, 7:30 অবধি থাকতো ভালো হতো। তারপরে এখানে বসার জায়গা একটা পেয়েছি, তো এখানে ফাঁকা জায়গা, মানে পুরোটাই ফাঁকা জায়গা ছিল। এবার এখানে আমরা বসবো, দেখো কোনো জায়গা পাইনি, এই জায়গাটা ভালোই, পুরো ফাঁকা আছে পুরোটাই। তো এখানে কেক কাটিং করবো আমার আর আমার মেসোর দুজনেরই হ্যাপি বার্থডে আজকে। তারপরে বলতে গেলে আর কি আমার আর মেসোর আর কি কেক কাটিং করবো, তার জন্য আর কি সমস্ত কিছু আর কি ওপেন করলাম। আর এইদিকে কেকটা আমার পড়ে গেছে, আমার হাত দিয়ে পড়ে গেছে 2-3 বার। তো পুরো কেকটা পুরো নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আর কোনো ব্যাপার না, কিন্তু কেকটা খেতেও খুবই ভালো ছিল, টেস্টি, মানে খুবই, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। তারপরে এদিকে মেসোদের যে কেকটা নিয়ে আসা হয়েছিল খুব একটা ভালো না, কিন্তু এইদিকে মিয়ামরের কেক। তো যাই হোক, আমি কোনো প্রমোশন করছি না বা কোনো ব্র্যান্ডকে খারাপও বলছি না, মানে খুব একটা ভালো আমাদের লাগে না। তো মানে তোমাদেরকে রিভিউটা দিলাম। তারপরে এদিকে সবাই মিলে আর কি বার্থডে পার্টি উইশ করলো আমাকে। তারপরে এদিকে কেক কাটিং হচ্ছে আর কি, মানে কেক কাটবো। বলতে গেলে আর কি এই পার্কে আমার ফার্স্ট আর কি, নালে সববারই আর কি আমার ঘরেতেই, মানে প্রত্যেক বছরই আইবুড়ো বেলা আর কি ঘুরতে যেতাম, কিন্তু আর কি কেক কাটিংটা ঘরেই হতো। কিন্তু এবারে ফার্স্ট আর কি এই পার্কেতে বলতে গেলে হলো কেক কাটিং হলো। মানে ফার্স্ট জানুয়ারিতে ভালোই লাগলো, একটা মেমোরেবল হয়ে থাকলো সারা জীবনে।
যে সবাই আর কি ফ্যামিলি মিলে সবাই সেলিব্রেট করলাম। তারপরে এদিকে সবাইকে কেক কেটে সবাইকে আর কি খাওয়াচ্ছিলাম। আর এ দেখো বোনের মেয়েটা আর কি কি সুন্দর কিউট না, ও দাঁড়িয়ে রয়েছে প্রথমে আর কি ও দাঁড়িয়ে আছে ভাবছে মানে আমাকেও দেবে। ও কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মানে ওকে আর প্রথমে দিইনি, মানে প্রথমে অতটা মানে ইয়ে করিনি, মাকে দিয়েছিলাম, তারপরে সবাইকে এইদিকে দিয়েছিলাম। ও ততক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে ও আর কি ওইখানে ওই কাঠের এইগুলো রয়েছে ওখানে উঠতে যাচ্ছিল। ও দেখো ঠিক টাইমে মানে ওকে কেক মানে খাওয়ানোর টাইমে ও ঠিক চলে এসে ও ঠিক খেয়েও নিল। তারপরে আবার উঠতে গেছিল, মানে আবার উঠে পড়লো না, ও উঠতেই যাচ্ছিল ঠিক মানে কি করে ও জানলো যে আমি ওকে খাওয়াবো, ঠিক ওই টাইমেই ও মানে ঠিক মোমেন্টেই আর কি চলে এসেছে। মানে কি ওই জায়গাটা আমি অবাক হয়ে গেছি ভিডিওটা দেখে, আমি বলছি বাবা। তারপরে এদিকে সবাই আর কি বোন দেখো বার্থডে সেলিব্রেশন হওয়ার পরে স্নো স্প্রে ছড়াচ্ছিল, এদিকে মেসো বলছে এই খাবারের মধ্যে পড়বে, তো ওকে আর কি মানে বলছিল। তারপরে আমও বলছে আমি স্নো স্প্রেটা ওকে ছড়াতে বলছিলাম, মেসো ভেবেছে মানে আমি বলছি যে এই খাবারের মধ্যে পড়বে, ওই জন্য মেসো আর কি বলছে এই ছড়াস না ছড়াস না। আমি বলছি না না আমি সেটা বলছি না, আমি আমি কিছু বলিনি। হ্যাঁ, সেই খাওয়ার মধ্যে তারপরে আমার কাশিও হচ্ছিল, ওই স্নো স্প্রেগুলো আর কি পেটে চলে গেছিলো, মানে কিছুটা হয়তো এই কেকের মধ্যে পড়েছিল। তারপরে এদিকে প্রচুর যাওয়ার টাইমে প্রচুর ভিড় হয়েছিল আর কি, আমরা মাঠের ইয়ে থেকে আসছিলাম। তারপরে এদিকে মারা আমরা সবাই আর কি চলে এসেছি, তো মায়েরাও ওদিক দিয়ে চলে গেছে, তো তাড়াতাড়ি বাস পেয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আর কি টোটো দিয়ে নামতেই। তারপরে আমিও আর কি চলে এসেছিলাম টেকারে। তো আমাদের এখানে টেকার খুব সীমিত টাইমেই চলে, 6:30টায় লাস্ট টেকার। তো ঘরে চলে এসেছি। তো তোমাদের এখানে ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই। তো ব্লগটা এন্ড করেই ফেলেছিলাম। তারপরে রাত্রেবেলা আর কি খেয়েছিলাম বলতে গেলে লুচি, আর ঘরে এসে দেখছি আমার বর লুচি বেলছে। তারপরে আমিও তারপরে আমি বললাম ছেড়ে দাও আমি লুচি বেলে নিচ্ছি। তারপরে এইদিকে মানে দিনের বেলা যা যা তরকারি ছিল সেগুলো ছিল, আর মা আর সবাই আর কি সঙ্গে সঙ্গে বলতে গেলে গাড়ি পেয়ে গেছিলো, মানে বাস পেয়ে গেছিলো। মা সবাই আর কি সবাই বাসে উঠে পড়লো, আমি টেকারে এইদিকে উঠে পড়লাম। তো টেকারটাও আর কি 6টার সময় সীমিত লাস্ট, তো ভালোই হলো পেয়ে গেলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে।